হ্যালো দর্শক, বিশাল সাইজের একটা পদ্মার মাছ আসছে। 12,000 টাকা উঠে গেল। দেখুন বিশাল সাইজের মাছ। 13,700 টাকা উঠে গেল। এটা কিন্তু তল্লা মাছ। 13,700 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 13,700 টাকা। 13,700 টাকা। সব বড় বড় কাস্টমার এবং ব্যাপারী চলে আসছে ইতিমধ্যে। বিশাল সাইজের 13,700 টাকা দর্শক। বিশাল সাইজের পদ্মার মাছ। এর পাশাপাশি বিভিন্ন রকম মাছগুলো বিক্রি হবে। 13,700 টাকা। দেখুন একদম তাজা মাছ। আপনারা ধরছেন? না না দর্শক, 13,700 টাকা উঠে গেল। দেখুন ব্যাপারী এবং কাস্টমার মাছটা দেখছে এবং দাম বাড়াচ্ছে। ওই দেখুন ঝাঁকা ভরে ভরে পদ্মার মাছ নিয়ে আসছে। এই সব মাছগুলো নিলামে বিক্রি হবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। 14,000 টাকা উঠে গেল। নূপুর ভাই সেই 14,000 বললো। 15,000। 15,200 টাকা উঠে গেল দর্শক। 15,200 টাকা দর্শক। দেখা যাক সর্বশেষ কত টাকা বিক্রি হয়। 15,500। মাথা গরম, বিশাল বড় মাছ কিনতে ব্যাপারীরা দর্শক। 15,500 টাকা বিক্রি হয়ে গেল বিশাল সাইজের পদ্মার মাছ। দেখুন এরপর একটা পাঙ্গাস মাছ বিক্রি হবে। বিশাল বড় পদ্মার মাছ নূপুর ভাই কিনে নিয়ে যাচ্ছে ময়নটঘাট মাছের আড়ত থেকে। মাছটা একটু পর নিলামে বিক্রি হবে। এই দেখুন বিশাল বড় পদ্মার মাছ নূপুর ভাই কিনে নিয়ে যাচ্ছে দর্শক ময়নটঘাট মাছের আড়ত থেকে। খুবই সুন্দর সুন্দর ইতিমধ্যে পদ্মার মাছ আসছে ময়নটঘাট মাছের আড়তে। মাছগুলো নিলামে বিক্রি হবে। দেখানোর চেষ্টা করব কত টাকা কিভাবে বিক্রি হয়। এই দেখুন পদ্মার বড় বড় সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে। এরপর ফ্রেশ ফ্রেশ বাইলা মাছগুলো বিক্রি হবে। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি। 3400 টাকা উঠে গেল দর্শক। 3300 দর্শক। দেখুন 3300 টাকা বিক্রি হয়ে গেল এক ঝাঁকা পদ্মার ইলিশ মাছ। এরপর বড় বড় বাইলা মাছ বিক্রি হবে এক ঝাঁকা। এই দেখুন 2200 টাকা উঠে গেল। 2500 টাকা দর্শক। একদম ফ্রেশ ফ্রেশ বাইলা মাছ। হঠাৎ করে কাস্টমার যখন আড়তে আসে তখন কিন্তু তারা তাড়াহুড়া করতে করতে আসলে মাছ কিনতে পারে না ঠিকঠাক মতো। 2700 টাকা উঠে গেল একদম ফ্রেশ বাইলা মাছ এক ঝাঁকা। 2800 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয় এক ঝাঁকা বাইলা মাছ। 2800 টাকা দর্শক। 2900 টাকা উঠে গেল ফ্রেশ বাইলা মাছ। 2900 টাকা। দেখুন ব্যাপারীরা কিন্তু দেখে শুনে বুঝে তারপরে নিলামে দাম বাড়ায়। 3000 টাকা দর্শক বিক্রি হয়ে গেল। 2900 টাকা এক ঝাঁকা বাইলা মাছ বিক্রি হয়ে গেল। এই যে দেখুন পদ্মার একটা বোয়াল মাছ বিক্রি হবে একটু পরে। আরো এক ঝাঁকা বাইলা মাছ বিক্রি হবে। 3500 টাকা দর্শক। দেখুন এক ঝাঁকা বাইলা মাছ তাজা তাজা ফ্রেশ বাইলে। 4000 টাকা। প্রতিটা মাছ একদম তাজা। 4200 টাকা উঠে গেল। আপনারা যারা এই ধরনের বাইলা মাছ খুঁজেন ময়নটে আসতে পারেন। তবে এখন যদিও বেশি বেশি পাওয়া যাচ্ছে না, মোটামুটি আসা শুরু করেছে। 4200 টাকা দর্শক। 4000 টাকা বিক্রি হয়ে গেল এক ঝাঁকা বাইলা মাছ। এই যে পদ্মার একটা বোয়াল মাছ বিক্রি হবে, তাজা বোয়াল মাছ।
আনুমানিক ওজন হবে 2 কেজির মতো। 1700 টাকা, 2000 টাকা, 2000 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। বড় বড় কয়েকটা চিংড়ি মাছও বিক্রি হবে দর্শক। 2000 টাকা, 2000 টাকা। 2 কেজি ওজনের বল মাছ, একটু স্পট মাছের জন্য দাম একটু কম। 2000 টাকা। দেখা যাক কত টাকা সর্বশেষ বিক্রি হয় দর্শক। স্পট পোয়ালের জন্য 2000 টাকা উঠে গেল। যদি এটা স্পট না থাকতো তাহলে কিন্তু 3000 টাকা উঠে যাওয়ার কথা ছিল। 2000 টাকা। এই দেখুন একটা স্পট মাছের মধ্যে, 2000 টাকা। ব্যাপারীরা কিন্তু হাত দিয়ে দেখে শুনে বুঝে তারপর নিলামে দাম বাড়াচ্ছে। 2000 টাকা। দেখা যাক। 2000 টাকা। ব্যাপারীরা কিন্তু মাছের স্পট নিয়ে কথা বলছে। 2000 টাকা দর্শক। এই যে পদ্মার বড় বড় চিংড়ি মাছ বিক্রি হবে। এক ঝাঁকা চিংড়ি মাছ, দেখি কত টাকা বিক্রি। এক ঝাঁকা বলতে 3টা বড় বড় চিংড়ি মাছ। মাত্র 500 টাকা। দেখা যাক 2টা বড় বড় চিংড়ি মাছ কত টাকা বিক্রি হয় সর্বশেষ। 700 টাকা 2টা চিংড়ি মাছ। আপনারা তো এই ধরনের চিংড়ি মাছ দেখলে বিশ্বাস করতে চান না যে মাছের দাম এত বেশি। 900 টাকা উঠে গেল দর্শক 2টা চিংড়ি মাছ। দর্শক 2টা চিংড়ি মাছ 1000 টাকা। 2টা চিংড়ি মাছ 1000 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। এরপর এক ঝাঁকা চিংড়ি মাছ বিক্রি হবে। দেখুন এই যে সবচেয়ে সুস্বাদু চিংড়ি মাছ, এগুলো সবজি চিংড়ি মাছ। এইসব চিংড়ি মাছগুলো সবকিছুর সাথেই খাওয়া যায়। বড় বড় চিংড়ি মাছ 3200 টাকা উঠে গেল। দেখুন একদম পদ্মার কাঠার চিংড়ি মাছ, এগুলো একদম ন্যাচারাল চিংড়ি দর্শক। 4600 টাকা। বেশ কয়েক ঝাঁকা চিংড়ি মাছ আসছে। এই মাছগুলো নিলামে বিক্রি হবে, দেখানোর চেষ্টা করব। 5600 টাকা। 5600 টাকা দর্শক। এক ঝাঁকা চিংড়ি মাছ 5400 টাকা বিক্রি হয়ে গেল। দেখুন চিংড়ি মাছগুলো। এরপর আরো এক ঝাঁকা চিংড়ি মাছ বিক্রি হবে। খুবই ফ্রেশ চিংড়ি মাছ, পদ্মার কাঠা চিংড়ি মাছ। আরো বিভিন্ন রকম মাছ আসছে। পদ্মার কাঠার মাছগুলো বিক্রি হবে, একে একে দেখানোর চেষ্টা করবো কত টাকা বিক্রি হয়। 5400 টাকা। 5600 টাকা। দেখুন ব্যাপারীরা কিন্তু মাছগুলো হাত দিয়ে দেখে শুনে বুঝে তারপর একটা ধারণা করে মাছের নিলামে দাম বাড়ায়। 5800 টাকা। 5800 টাকা। 5600 টাকা বিক্রি হয়ে গেল। এরপর এক ঝাঁকা গোলসা মাছ বিক্রি হবে। পদ্মার সবচেয়ে সেরা মাছ বিক্রি হবে এখন, দেখাই আপনাকে। এই দেখুন 1300 1600 টাকা উঠে গেল। একদম সেরা মাছ দর্শক। 2200 টাকা উঠে গেল। পদ্মার অথেন্টিক ন্যাচারাল ট্যাংরা মাছ, কুলসা মাছ, পাবদা মাছ 2700 টাকা উঠে গেল। 3000 টাকা। দেখুন মাছগুলো কি দর্শক, একদম মিয়া মিয়া মাছ। 3400 টাকা উঠে গেল। 3400 টাকা দর্শক। 3200 টাকা বিক্রি হয়ে গেল। এরপর আরো এক ঝাঁকা কাঠার মাছ বিক্রি হবে মৈনটঘাট মাছের আড়তে। খুবই সুন্দর ফ্রেশ কাঠার মাছ। 1000 টাকা উঠে গেল।
দেখুন পদ্মায় যখন কাঠা ওঠানো হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের মাছগুলো মৈনটঘাট মাছের আড়তে দেখা যায়। এই মাছগুলো কম সময়ের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে, কারণ যেহেতু অনেক মাছ একসাথে ধরা পড়ে। কাঠার মাছ, কাঠার বলতে ঝাটার মাছ 1400 টাকা উঠে গেল। 1500 টাকা। দর্শক 1400 টাকা বিক্রি হয়ে গেল। দেখুন কি সুন্দর পদ্মার কাঠার মাছ। এক জায়গায় ট্যাংরা মাছ বিক্রি হবে, গুলশা ট্যাংরা মাছ। 1400 টাকা উঠে গেল। দেখুন কি সুন্দর পদ্মার তাজা তাজা ফ্রেশ চিংড়ি মাছ। প্রতিটা মাছ কিন্তু রাতে ধরছে, যেহেতু কাঠা উঠানো হয় রাতে, সকালে মাছগুলো নিয়ে আসে আড়তে। 2800 টাকা উঠে গেল। 2900 টাকা। দর্শক 2800 টাকা বিক্রি হয়ে গেল। চলেন আমরা আরো মাছগুলো দেখি, অন্য অন্য ঘাটে কি মাছ আসছে, সেই মাছগুলো কিভাবে বিক্রি হয় সেটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। তবে পদ্মার কাঠা যখন ওঠানো হয় তখন সবচেয়ে ভালো ভালো মাছগুলো মৈনটঘাট মাছের আড়তে দেখা যায়। দেখুন দর্শক কি সুন্দর পদ্মার বাইলা মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, টাটকিনি মাছ, এছাড়াও আরও বিভিন্ন রকম মাছগুলো কাঠায় পাওয়া যায়। তবে এখন বড় বড় বোয়াল মাছগুলো কাঠাতে একটু কম পাওয়া যাচ্ছে, বেশি বেশি পাওয়া যাচ্ছে ট্যাংরা মাছ, গুলশা মাছ, পুঁটি মাছ, খল্লা মাছ, চিংড়ি মাছ। চিংড়ি মাছ যদিও কম, বর্ষার শেষ দিক দিয়ে যখন কাঠা ওঠানো হয় তখন কিন্তু বড় বড় চিংড়ি মাছগুলো মৈনটঘাট মাছের আড়তে দেখা যায়। এখন যদিও বড় বড় চিংড়ি মাছ খুবই কম বলা যায়। আপনারা যদি বড় মাছ কিনতে মৈনটঘাট মাছের আড়তে আসেন তো নিলাম থেকে না কিনতে পারলে ব্যাপারীদের কাছ থেকে মাছগুলো কেনার চেষ্টা করবেন, কারণ ব্যাপারীরা ভালো ভালো মাছগুলো কিনে রাখে, আর সেই মাছগুলোই কিন্তু বিক্রি হয়ে থাকে মৈনটঘাট মাছের আড়তে। এই দেখুন আজকে সোহাগ ভাই বিশাল বড় একটা আয়ের মাছ, এর পাশাপাশি ইলিশ মাছ, বোয়াল মাছ কিনে রাখছে। ও বড় বড় দুইটা চিংড়ি মাছও সোহাগ ভাই কিনছে, বেশ বড় চিংড়ি মাছ। মৈনটঘাট মাছের আড়তে এক এক দিন এক এক ধরনের মাছ একটু বেশি দেখা যায়। কখনো বা ইলিশ মাছ, কখনো বা বাইলা মাছ, কখনো বা চিংড়ি মাছ, কখনো বা পদ্মার আয়ের মাছ, কখনো বা পাঙ্গাস মাছ। তাই সঠিক বলা যায় না কখন কোন ধরনের মাছগুলোতে জমজমাট হয়ে বেশি থাকবে। তবে যখন যেই মাছ আসে কয়েকদিন কিন্তু সেই মাছে বেশি জমজমাট হয়ে থাকে পদ্মার, বিশেষ করে একদম ন্যাচারাল মাছগুলো। আর শীতের সময় যেমন দেশীয় মাছগুলো পাওয়া যায়, শোল মাছ, কই মাছ, টাকি মাছ, গজার মাছ, এসব মাছগুলো কাঠার মাছগুলো পাওয়া যায়। এই দেখুন ব্যাপারী সাগরপোনা মাছ কিনে নিয়ে যাচ্ছে। আর সূর্যটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে। সকাল সকাল মৈনটঘাট মাছের আড়তে আসলে আপনি এই ধরনের একটা চিত্র দেখতে পাবেন। সকালে মৈনটঘাট আসলে এমন কিছু মানুষ দেখা যায় যারা কিন্তু কখনোই মৈনটঘাট মাছের আড়তে মাছ কিনতে আসে নাই, তো প্রথমবারই দেখা যায়। এমন অনেক মানুষ প্রতিনিয়তই আসে, জীবনে একবার বা দুইবার। আমাদের দুহার নবাবগঞ্জের বেশিরভাগ মানুষই একবার হলেও এই মৈনটঘাট মাছের আড়তে পদ্মার মাছ কিনতে আসে। আর যারা প্রবাস থেকে আমাদের ভিডিও দেখে তারা কিন্তু আমাদের সাথে কথা বলে, ভাই আপনার মাছের ভিডিওগুলো দেখে লোভ সামলাতে পারি না, মনে করে ইচ্ছা হয় আজকেই চলে আসি, কিন্তু তারা হয়তো বা সময় বের করতে পারে না। দেশে যখনই আসে তখনই কিন্তু তারা এই মাছগুলো কিনে থাকে। কোন ঘাটে আর কি মাছ আসছে এই দেখুন দর্শক। পদ্মার তাজা তাজা ফ্রেশ কাচকি মাছ, বাইলা মাছ, সাগরপোনা মাছ ধরে নিয়ে আসছে। এই মাছগুলো নিলামে বিক্রি হবে। এই মাছগুলো নিলামে বিক্রি হবে। এখানে ডাঙ্গার মাছগুলো বিক্রি হচ্ছে, বিশেষ করে শোল, টাকি, গজার।
ঠাকুরদা বোয়াল মাছ বিক্রি করছে। একজন কাস্টমার নিলাম থেকে মাছ না কিনতে পেরে তিনি কিন্তু ব্যাপারীর কাছ থেকে মাছ কেনার চেষ্টা করছে। হারাধন মিষ্টান্ন ভান্ডারের যে ভাই তারা কিন্তু এখানে মাছ কিনতে আসছে আজকে। আজকে প্রথম এই মাছগুলো সব বিক্রি হয়ে যাচ্ছে। খুব কম সময়ের মধ্যে মাছগুলো বিক্রি হয়ে গেল অন্য দিনের তুলনায়।